আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের এই অঞ্চলে মানে রাজবাড়ির ঐতিহ্যবাহী ভান্ডারিয়া মাদ্রাসার ৩ দিনব্যাপী মাহফিল। তো এখানে একটু পরিদর্শনের জন্য গিয়েছিলাম যে আসলে এদিকের কী অবস্থা। মাহফিল শোনার জন্য আসলে যাওয়া হয় না। তো ঈশার নামাজ পড়ে এলাকার কয়েকজন ছেলেকে নিয়ে গিয়েছিলাম। তো যাওয়ার সময় এই যে সাইডে বাজার বসছে ওই বাজারের সাইড দিয়ে ঢুকছি। তো বাজারে ঢুকে আসলে তাজ্জব বনে গেছি যে আসলে এটা কী অবস্থা। মানে এমন একটা অবস্থা যেটা কল্পনা করা যায় না, যেখানে ছেলে মেয়ে একসাথে, মেয়েরা একা একা, মহিলারা, ছোট বাচ্চারা, সবাই কেমন যেন একটা মানে আমাদের গ্রামগঞ্জে যে ধরনের মেলা বসতো আগে সেই মেলার মতো একটা অবস্থা। তবে তার চেয়ে বড় কষ্টের কথা হচ্ছে মাহফিলের প্যান্ডেলে ঢুকে আমি আসলে আশ্চর্য হয়ে গেছি। ওইখানে যে পরিমাণ মানুষ তার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ এই মেলার মধ্যে আছে। আর তার আরেকটা কথা হচ্ছে, এই ধরনের মাহফিল থেকে বাস্তবে কি কতটুকু মানুষ তাদের রুহের খোরাক পায় সেটা প্রশ্ন থাকে। কারণ একটা মাহফিল তো হিদায়াতের জন্য। আর এই মাহফিলকে জড়িয়ে করে যে মেলাটা বসছে, এই মেলায় এই যে নারী পুরুষ একসঙ্গে, নারীরা ঘর থেকে বের হচ্ছে রাতের বেলা, যেখানে দিনের বেলায় একজন নারীর তার অভিভাবক ছাড়া বের হওয়া নিষেধ, সেখানে রাতের বেলা একা একা বের হচ্ছে। এই শরীয়তের বিধানগুলো লঙ্ঘন হচ্ছে এই মাহফিল উপলক্ষে। আসলে কি এই ধরনের মাহফিল থেকে কোনো হিদায়ত হবে? আমি বলছি না হবে না, আমি প্রশ্ন করছি আসলে কি হবে? এটা প্রশ্ন থেকে যায়। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত দান করুক।